আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স। আজকে আমি গাজরের কেকের রেসিপি নিয়ে চলে এসেছি। ওভেন ছাড়া সব উপকরণের পারফেক্ট পরিমাণ সহ আমি কেক বানিয়ে দেখাবো। আমার রেসিপি ফলো করে ক্যারট কেক বানালে এটা খুব সুন্দর সফট হবে আর খেতেও খুবই ভালো লাগবে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। চলুন তাহলে ভিউয়ার্স আমরা কেক বানানো শুরু করি। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2টা ডিম, 1 চা চামচ ভ্যানিলা এসেন্স আর 1/3 কাপ চিনি। এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। ভিউয়ার্স, চিনি আমি অল্প অল্প করে দিয়ে তারপরে বিট করে নিব, তাহলে চিনি খুব ভালোভাবে গলে ডিমের সাথে মিশে যাবে। এই সময়ে আমি বিটারের স্পিড হাইতে রাখবো। 2 মিনিট মেশানোর পরে এখন আমি এর মধ্যে 1/4 কাপ তেল দিয়ে আবারও ভালোভাবে বিট করে নিচ্ছি। এই শীতে পারফেক্টভাবে ক্যারট কেক কিভাবে বানাবেন এটা জানতে হলে আমার সাথে থাকুন শেষ পর্যন্ত। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে পারেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। 2 থেকে 3 মিনিট মিডিয়াম থেকে হাই স্পিডে বিট করার পরে চিনি পুরোপুরি ডিমের সাথে মিশে গেছে। এই তো দেখুন ভিউয়ার্স, ডিমের কালারও সাদা হয়ে গেছে। এখন আমি 1/3 কাপ গ্রেট করা গাজর দিয়ে একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন বাটির উপরে একটা চালুনি রেখে 2/3 কাপ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা, 1 টেবিল চামচ কোকো পাউডার আর 1/4 চা চামচ সিনামন বা দারুচিনি পাউডার দিয়ে চেলে ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। তবে একবারে সব চেলে না নিয়ে একটু একটু করে চেলে মিশিয়ে নিচ্ছি। এভাবে স্প্যাচুলা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে ভেতরে কোনো লাম্পস না থাকে। দেখুন ভিউয়ার্স, আমার কেকের মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। ব্যাটারের ঘনত্বটা এরকম হবে। এখন এরকম একটা মোল্ডের মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি। এবার নিচে একটা বেকিং পেপার বিছিয়ে এর উপরেও তেল ব্রাশ করে নিচ্ছি। এখন ব্যাটার ঢেলে দিচ্ছি। ব্যাটার ঢালা হয়ে গেছে। এখন একটু ট্যাপ করে নিচ্ছি যাতে উপরের বাবলগুলো চলে যায়। এবার চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন এরকম একটা তোয়ালে দিয়ে হাঁড়ির ঢাকনাটা ভালোভাবে ঢেকে নিচ্ছি। এভাবে ঢাকনা কাপড় দিয়ে ঢেকে দিলে কেক বেক করার সময় ঢাকনা ঘেমে পানি কেকের উপরে পড়বে না। এবার চুলার আঁচ হাই করে দিয়ে হাঁড়িটা ঢেকে 5 মিনিট প্রিহিট করে নিব। 5 মিনিট পরে চুলার আঁচ লো করে দিয়ে কেকের মোল্ডটা স্ট্যান্ডের উপরে বসিয়ে দিচ্ছি। এবার ঢেকে 40 মিনিট বেক করে নিচ্ছি। 40 মিনিট পরে আমার কেক একদম রেডি। এখন একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। টুথপিক একদম পরিষ্কার হয়ে বের হয়েছে, তার মানে আমার কেক রেডি হয়ে গেছে। এবার কেক ঠান্ডা করে এভাবে 2 স্লাইস করে নিয়েছি। এই তো দেখুন ভিউয়ার্স, কি দারুণ হয়েছে। এটা খুব সুন্দর সফটও হয়েছে। ভিউয়ার্স, আপনারা চাইলে কোকো পাউডার ছাড়াও এই কেকটা বানাতে পারবেন। এবার আমি কেকের ক্রিম বানিয়ে নিব। এর জন্য একটা মিক্সিংয়ে 1 কাপ হুইপড ক্রিম নিয়ে নিয়েছি। এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে মিডিয়াম স্পিডে 2 মিনিট বিট করে নিচ্ছি। এবার এর মধ্যে 1/4 কাপ আইসিং সুগার অল্প অল্প করে দিয়ে আবারও বিট করে নিচ্ছি। ভিউয়ার্স, আপনারা চাইলে ক্রিম ছাড়াও সার্ভ করতে পারেন, কিন্তু গাজরের কেকের মধ্যে ক্রিম দিলে খেতে খুবই ভালো লাগে। এরকম ক্রিমের মধ্যে এরকম পিক হবে, তখন বুঝতে হবে ক্রিম রেডি। এখন আমি কেকের একটা স্লাইসের উপরে ক্রিম লাগিয়ে নিয়েছি। এবার অন্য একটা স্লাইসের উপরে ক্রিম লাগিয়ে নিয়েছি। ভিউয়ার্স, ক্রিম লাগানোটা ডিটেলসে দেখালাম না। আমার ক্যারট কেক একদম রেডি। এখন ফ্রিজে
2 ঘন্টা রেখে সেট করে নিচ্ছি। ফিরে এলাম 2 ঘন্টা পরে। আমার ক্যারেট কেক একদম রেডি। এখন পছন্দ মতো কেটে নিয়ে সার্ভ করে নিচ্ছি। এই তো দেখুন ভিউয়ার্স, কি লোভনীয় হয়েছে দেখতে। এই শীতে একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হলো। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।